উফ, সারাদিন যা কাজের চাপ, একটু ফ্রি টাইম পাই না বাবা। মামা তোমার কাছে একটু টাইম হবে গো? হ্যাঁ, আমাকে বসতে দেখলে অমনি না, আবার কি আবদার? মামা শোনো, স্কুলে তো এত প্রজেক্ট দিয়েছে, আর আমি কন্টেন্ট গুলো লিখে রেখেছি, তুমি একটু ফেয়ার করে লিখে দেবে মা? কি? তোর প্রজেক্ট আমি করে দেবো কেন? সারাদিন এত সময় কি করো? ঘরে বাসন মাজো, রান্না করো, কি করো, কাপড় ধোও? সারাদিন তো সময়ই সময়। নিজের প্রজেক্ট নিজে করতে পারো না, ওইটাও আমার উপরে এখন চাপাবে? সারা জীবনে ছোট থেকে আজ অব্দি কখনো আমি তোর প্রজেক্ট করে দিয়েছি? ওই জন্য তো আন্টিরা আমাকে ভালো বলতো, সবার মা করে দিত, তুই নিজে করতি। ওই জন্য আন্টিরা তোকে কত প্রশংসা করতো, তোর মনে নেই? আর তুমি আবার গুলিয়ে ফেলছো, ছোটবেলাকার পড়ার আর এখনকার পড়ার অনেক তফাৎ মা। এই যে তুমি যদি একটু ফেয়ার করে লিখে দাও আমার প্রজেক্ট, আর তাতে যদি আমার আধা ঘন্টাও বাঁচে, তাহলে তুমি বুঝতে পারছো না যে আমার কতটা লাভ হবে। কেন, কি করবি? তোর সময় বাঁচিয়ে কি করবি? মা পড়বো, এই দেখো আমি একটা পিরিয়ডিক টেবিল করছি, ওটাই কমপ্লিট মুখস্থ করতে হবে তো পুরোটা। টাইম টেবিল আবার এখন লেখার কি আছে? টাইম টেবিল তো বছরের প্রথমে লেখে, কোনো টাইম টেবিল লিখতে হবে না এখন। কি সব খোপ খোপ কাটছিস মাগো? এই খোপগুলো আমি কেটে দিচ্ছি। আরে মা, টাইম টেবিল না, পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল? সে আবার কোন সাবজেক্ট? কেমিস্ট্রি। আর তার উপরে প্রজেক্ট সাবমিশনের ডেট চলে এসেছে, তার উপরে হাফ ইয়ারলি পরীক্ষা। এই স্কুলে কেন প্রজেক্ট দেয় তুই জানিস না? প্রজেক্টের টপিকটা তুই যদি নিজে লিখিস, ওই লিখতে লিখতে তোর কিছুটা পড়া হবে, ওই জন্যই দেয়। মা বাবাকে করতে দেয় না, প্রজেক্ট বাচ্চাদের করতে দেয়। আমার সেটা তো জানি, এই জন্য তো আমি কন্টেন্টটা লিখে দিয়েছি, যা পড়ার তো হয়ে গেছে, তোমাকে তো শুধু একটু ফেয়ার করে দিতে বলছি। দে দে, প্রজেক্ট ফাইল, পেন এগুলো এগিয়ে দে। আর তোর কোথায় রাফে লেখা আছে সেগুলো এগিয়ে দে। কিন্তু ওই একবার আর কিন্তু করে দেব না। সারাদিন অনেক টাইম পাস, তখন লিখতে হবে তোকে নিজেরটা নিজে। সারাদিন টাইম পেলাম, তুমি দেখলে? তুমি বলতে পারলে এই কথাটা? আমি কি একটু টাইম ওয়েস্ট করি মা? তুমি নিজে বলো। আমি তো পড়ার জন্যই তোমার থেকে হেল্প চাইছি। ওই জন্যই তো আমি হেল্প করতে রাজি হলাম। দে দে, লিখে দিচ্ছি।